বন্ধুরা, আগের গল্পে তো তোমরা সবাই দেখেছিলে মিনুরা সবাই মিলে ফ্যাশন শোতে এসেছে। তো আজকে গল্পে কি হয় ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা। হ্যালো হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ফ্যাশন শোতে। আমাদের এই জাঁকজমক পাড়ার ফ্যাশন শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের মডেলরা এত সুন্দর র্যাম্প ওয়াক করে গেল, তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। কেমন লাগছে আমাদের মডেলদের র্যাম্প ওয়াক, তার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স। আপনাদের এত সুন্দর হাততালির জন্যই আমাদের এই ফ্যাশন শোটা জমে উঠেছে। আমাদের এই ফ্যাশন শোটা আরো সুন্দর জমে ওঠার জন্য আমাদের পরে পার্টিসিপেন্ট মডেল এক্ষুনি আসছে। সবাই কি সুন্দর সেজেছে, তুমি তো সাজতে পারতে না, তোমাকে কত সুন্দর লাগতো। তুমি কেন এরকম করলে না মা? তুমি তো মডেল সাজতে পারতে না, তোমাকে দেখতে ভালো লাগতো না। ও মা, তুমি কেন সাজলে না মা? আরে বোকা, এইসব সাজার জন্য তো অনেক সুন্দর ড্রেস দরকার। আমার কাছে তো এত সুন্দর ড্রেস ছিল না, আমার কাছে টাকাও ছিল না যে এত সুন্দর ড্রেস কিনে আমি পরবো। আর আমাকে এসব পরলে মানাতেও না, তাই তো আমি সাজিনি। সবাই কত সুন্দর সাজলো, আমার মাটাই সাজলো না তো, ভালোই লাগে না। এবার আমাদের পরের প্রতিযোগী আসছে রূপার মা মালতী। একটা জোরে হাততালি হয়ে যায়। আমার মা আসছে, কি মজা কি মজা। আমার মাকে খুব সুন্দর লাগছে, আমার মা খুব সুন্দর মডেলের র্যাম্প ওয়াক করেছে। দারুণ মা দারুণ। এই প্রিয়া রূপাদির মা তো স্টেজে চলে এলো, তোর মা তো এখনো এলো না রে। তোর মা কি পার্টিসিপেট করছে না? হ্যাঁ করছে তো। আমার মায়ের না খুব ইচ্ছা এই বিউটি কন্টেস্টে ফার্স্ট হবে। মা যা দেরি করছে কি জানি, রেডি হয়ে অংশগ্রহণ করতে পারলে হয়। ওই দেখ টিয়া পরে প্রতিযোগী চলে এসেছে। বাবা কি দারুণ লাগছে, খুব সুন্দর খুব সুন্দর। বাহ দারুণ লাগছে, মনে হচ্ছে যেন দানা কাটা পড়ি। আজকে বিউটি কন্টেস্টে আসাটা সার্থক হলো, যা যা জিনিস দেখতে পেলাম বাবা দারুণ দারুণ। এই মেয়েটা কি বাজে একটা ড্রেস পরে এসেছে, লজ্জা শরম বলে কিছু নেই, যা খুশি তাই পরে আসে সব। দেখো রিয়া, এই মেয়েটাকে দেখতে এমন কি সুন্দর লাগছে ড্রেসটা পরে। একে যদি ফার্স্ট করে পাড়ার সব বউদের মাথা হেট, যা না তাই ছি ছি। জানো তো মালা দিদি, আমার না এই বিউটি কন্টেস্টে নাম দেওয়ার না খুব ইচ্ছা ছিল, কিন্তু এই বিউটি কন্টেস্টে তো বিবাহিতদের ছিল আর আমি তো অবিবাহিত, তাই তো নাম দিতে পারলাম না। তুমি যদি এই বিউটি কন্টেস্টে নাম দিতে না আজকে, তাহলে দেখতে আমি জানতাম তুমিই জিততে। আমার মা তো এখন
এখনো এলো না, কখন আসবে? এর পরের প্রতিযোগী নন্টের মা রেনু, একটা জোরে হাততালি হয়ে যা। এই নন্টে দাদা, ওই দেখ মাসিমণি সেজে গুজে চলে এসেছে। এই তো আমার মা চলে এসেছে। হ্যালো অডিয়েন্স, আপনারা কি করছেন? এত সুন্দর একটা মডেল র্যাম্প ওয়াক করে দেখালো, আপনারা জোরে হাততালি দিতে পারছেন না? প্লিজ একটা রেনুর জন্য জোরে হাততালি হয়ে যাক। আমার মাকে ড্রেসটা পরে তো খুব ভালো লাগছে। আমার মা যে এমন ভাবে ড্রেসটা পরে যে হাঁটতে পারবে আমি তো ভাবতেই পারিনি। আমার মাকে কি সুন্দর লাগছিল। হে ভগবান ঠাকুর, আমার মা বা মাসিমণি যে কোনো একজন যেন বিউটি কন্টেস্টে ফার্স্ট সেকেন্ড হয়। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমাদের পরের প্রতিযোগী আসছে আমাদের পাড়ার সবচেয়ে সেরা বউ। ইয়েস, একদম ঠিক ভেবেছো। আমাদের পাড়ার সেরা বউ চম্পা। চম্পার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। বাবা, আমাদের পাড়ার চম্পা তো স্টেজ আজকে কাঁপিয়ে দিয়ে গেল। দারুণ হয়েছে চম্পা, দারুণ। চম্পার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এখন আমাদের পরের প্রতিযোগী আসছে রানী। রানীর জন্য একটা জোরে হাততালি। রানী, তুমি স্টেজে পারফর্ম করতে চলে আসো প্লিজ। রানী, পাড়া সব বউরা চড়ে এলো, আর তো মনে হয় বেশি কেউ নেই, কিন্তু মিনু তো এখনো আসার পাত্তা নেই। কি করছে কে জানে মেয়েটা। মিনু বিউটি কন্টেস্টে নাম দিয়েছে, আমার খুব দেখতে ইচ্ছা করছে যে ওকে কেমন লাগে ড্রেসটা পরে। আর আমি জানি ওকে সব থেকে বেশি সুন্দর লাগবে, আর আমি জানি ও সবার মধ্যে থেকে ফার্স্ট হবে। মামা, তুমি যদি আজকে এখানে নাম দিতে না, তাহলে তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগতো জানো। আমারও খুব ইচ্ছা করছিল তোমাকে আজকে এইখানে দেখা। আমি জানি রে সোনা, কিন্তু কি করবো বল, আমার কাছে তো ভালো তেমন কোনো ড্রেস ছিল না। জানিস তো আমি নাম দিইনি, ভালো হয়েছে। আমি তো এদের সাথে পারতাম না লড়তে, আমাকে তো দেখতে ভালো না, আমি বেটে শ্যামবর্ণ, আমি কি কিছু হতে পারতাম? ভালোই হয়েছে আমি নাম দিই। মামা দেখো, এই মডেলটা কি সুন্দর দেখতে। সবাই কি সুন্দর হাততালি দিচ্ছে। দারুণ মা, দারুণ, তোমার কাছে খুব সুন্দর লাগছে। কেমন লাগছে অডিয়েন্স আমাদের মডেলদের র্যাম্প ওয়াক? যদি ভালো লাগে তাহলে আমাদের মডেলদের হাততালি দিয়ে একটু উৎসাহ বাড়িয়ে তুলুন। আমাদের লাস্ট আর ফাইনাল পার্টিসিপেট আমাদের পাড়ার সবচেয়ে সুন্দরী বৌদি মিনু। আমাদের সামনে এক্ষুনি র্যাম্প ওয়াক করে দেখাবে। মিনুর জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। এই দেখ টিয়া, আমার মা চলে এসেছে। মা মা ইয়ে ইয়ে। এই আমার মাসিমণিকে তো হেভি লাগছে। মাসিমণি ইয়ে। বাবা,
আমার তো ভীষণ ভয় লাগছে, র্যাম্প ওয়াক করতে তো আমি কিছুই জানি না। এই প্রথমবার আমার এইসব ড্রেস পরে হাঁটা, কি জানি বাবা কেমন লাগছে কে জানে। সবাই তো হা হা করে ড্যাব ড্যাব করে দেখছে, ভালো লাগছে তো নাকি খারাপ লাগছে কিছুই তো বাবা বুঝতে পারছি না। যাই হোক হাঁটি তো। প্রিয়ার বাবা তো কেমন করে তাকিয়ে আছি, কি জানি বাবা আমার মেকআপ টেকআপ সব ঠিকঠাক আছে তো, সাজতে পেরেছি তো? ওরে বাবা পরে যাবো না তো, এইসব ড্রেস পরে হাঁটাচলা করা তো মুশকিল। যাই হোক ঠিকঠাক করে হাঁটি, তাহলে সবার সামনে আমি হাস্যকর হয়ে যাবো, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। অডিয়েন্স, আমাদের মিনুর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। মিনু বৌদি আমাদের কত সুন্দর র্যাম্প ওয়াক করে দেখালো। মিনু বৌদি দারুণ হয়েছে, দারুণ। তাহলে আজকে আমাদের প্রতিযোগিতায় বিজয়ী কে হলো? জাজেসরা প্রতিযোগিতায় কাকে বিজয়ী করলো অবশ্যই অবশ্যই জানতে হবে তো আপনাদের। হ্যাঁ আমি জানি আপনারা সবই বুঝতে পেরেছেন যে আজকে উইনার কে হবে। তাহলে আজকে আমাদের রানার আপদের দেখে নি কে হলো, কারা হলো আজকে আমাদের রানার আপ। তাহলে চলুন দেখে নি। আজকে 4 রানার আপ হলো রানী। রানীর জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। রানী তুমি স্টেজে চলে আসো। আর আজকে আমাদের 3rd রানার আপ হলো রেনু। রেনুর জন্য একটা জোরে হাততালি। রেনু তুমি স্টেজে চলে আসো। আজকে আমাদের 2nd রানার আপ হলো বৃষ্টি। বৃষ্টির জন্য একটা জোরে হাততালি। বৃষ্টি তুমি তাড়াতাড়ি স্টেজে চলে আসো। আর আজকে আমাদের 1st রানার আপ ওয়ান অ্যান্ড অনলি বিউটি বৌদি। ইয়েস 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 মিনু বৌদি। মিনু বৌদির জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। মিনু বৌদি তুমি তাড়াতাড়ি স্টেজে চলে আসো। আমার মায়ের তো নাম দিল না, তাহলে কি আমার মা কিছুই হতে পারলো না? এই বাবা কি ভয় লাগছে, আমাকে রানার আপের জন্য ডাকলো। তো ভাবতেই পারিনি আমি আজকে রানার আপ হবো। আরে বাবা আমার নাম ধরে ডাকলো, আমি তো ভাবতেই পারিনি আমি আবার স্টেজে আসবো। তো আজকে খুব টেনশন হচ্ছে, আজকে উইনার কে হবে? আমাদের স্টেজে 4 উইনার তো চলে এসেছে। আজকে আমাদের জাজেসরা ডিসাইড করবে কারা হলো 1st, 2nd, 3rd, 4। আজকে আমাদের 4টে পুরস্কার আছে। চলে এসেছে আমাদের 4 রানার আপ। আমাদের কাছে চলে এসেছে জাজদের ফাইনাল ডিসিশন। তাহলে কে হলো আমাদের বিজয়ী আমাদের ফ্যাশন শোয়ে? এক্ষুনি আপনাদের সামনে আমি পেশ করবো। জানতে হবে তো? দাঁড়ান দাঁড়ান এক্ষুনি বলে দিচ্ছি কে হলো আমাদের আজকের বিজয়ী। তাহলে আমাদের 4 উইনার হয়েছে রানী। রানীর জন্য একটা জোরে হাততালি। আর আমাদের প্রতিযোগিতায় 3rd হয়েছে রেনু। রেনুর জন্য একটা জোরে হাততালি। 2nd উইনার হয়েছে বৃষ্টি। বৃষ্টির জন্য একটা জোরে হাততালি। আর আমাদের এবারের 1st উইনার ওয়ান অ্যান্ড অনলি মিনু। মিনুর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। প্রতিযোগিতায় আমার বৌদি ভাই 1st হয়েছে, আমার তো খুব আনন্দ লাগছে। প্রতিযোগিতায় আমার মা তো 1st হয়েছে, আমার যে কি আনন্দ হচ্ছে, আমার খুব মজা হচ্ছে। ফ্যাশন শোতে আমার মা 3rd হয়েছে আর আমার মাসিমণি তো 1st হয়েছে, আমার যে খুব মজা লাগছে। আমি 1st হয়েছি, আমি তো ভাবতেই পারছি না, সবাই সুন্দর হাততালি দিচ্ছে আমার জন্য। মিনু বোন আমার তুই 1st হয়েছিস, আমার যে খুব আনন্দ লাগছে রে মিনু। দিদি আমরা যে উইনার হবো আমি তো ভাবতেই পারিনি, আমি 1st উইনার আর তুই 3rd উইনার, আমার তো খুব মজা লাগছে। আমাদের ছেলে মেয়েরা আমাদের দেখে খুব খুশি হবে বল দিদি। মিনুদি কংগ্রাচুলেশন, তুমি 1st হয়েছো। হ্যাঁ মিনুদি কংগ্রাচুলেশন। হ্যাঁ তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন। আমাদের জাজেসদের তরফ থেকে কিছু গিফটের আয়োজন করা হয়েছে, তাহলে আমি এই গিফটগুলো সবাইকে দিয়ে দিই। আমাদের 4 হয়েছে রানী, তার কাছে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। আমাদের 3rd উইনার হয়েছে রেনু। রেনু এটা তোমার গিফট, এটা জাজেসদের তরফ থেকে। আর আমাদের 2nd উইনার হয়েছে বৃষ্টি। বৃষ্টি এটা তোমার গিফট, এটা জাজেসদের তরফ থেকে। আর আমাদের 1st উইনার একটা জোরে হাততালি মিনুর জন্য। মিনু এই গিফটটা জাজেসদের তরফ থেকে তোমার জন্য। তুমি খুশি তো? হ্যাঁ আমি আজকে খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। তো অডিয়েন্স আজকে আমাদের ফ্যাশন শো প্রতিযোগিতা কেমন লাগলো? ভালো লেগেছে তো? তো আজকে গল্পটা আমরা এখানেই শেষ করলাম। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল টিনি ভিলেজ ডলার্সকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা বাই বাই।